তো উসমান হাদির অন্তরের ভিতরে যেই জিনিসটা ছিল সেটা হলো স্বাধীন সার্বভৌমত্ব, বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটির প্রতি প্রেম আর ভালোবাসা ছিল, ঠিক না বেঠিক? উসমান হাদি বরিশাল বিভাগের অজপাড়াগাঁয়ের একটি ছেলে, যেই ছেলেটা বাংলাদেশের পার্লামেন্টের কোনো মেম্বার ছিল না, সে কোনোদিন এমপি ছিল না, মন্ত্রী ছিল না, সে কোনো শিল্পপতিও ছিল না। আরেকটা চেয়েছিল, সে হলো ধর্মের প্রতি অনুরাগী ছিল, যার কারণে তার ইন্তেকালের পরে দল মত নির্বিশেষে হাজারো লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছে। জানাজা তার দাফনের পরও হাজারো লক্ষ মানুষ তার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে উসমান হাদির জন্য আজ কান্না করছে। বাবা তার সন্তানকে কাঁধে নিয়ে বলছে, আমি আমার সন্তানকে উসমান হাদি বানাতে চাই। উসমান হাদির প্রতি দেশের মানুষের তো আবেগ আর ভালোবাসা কেন? দুইটি কারণ। এক নম্বর হলো ছেলেটা ধার্মিক ছিল, ধর্মের প্রতি তার অনুরাগ ছিল। আরেকটি হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি তার অকণ্ঠ ভালোবাসা ছিল। বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা লক্ষ্য করছি ইউনূস সরকার আজ পর্যন্ত উসমান হাদির হত্যাকারীদেরকে গ্রেফতার করতে পারে নাই। ইউনূস সরকার ব্যর্থ হয়েছে। শাহবাগের সেই চত্বরে আলেম উলামা, স্কুল কলেজ ইউনিভার্সিটির নারী পুরুষ সকলেই দাবি জানাচ্ছে, রাতের পরে রাত জাগ্রত হয়ে কনকনে শীতের রাত্রে সকলের একটা দাবি, সেটা হলো উসমান হাদির বিচার চায়। কিন্তু এই সরকার আজ পর্যন্ত তার আসামিদেরকে ধরে বিচারের আওতায় আনতে পারে নাই। লক্ষ্মীপুরের এই ময়দান থেকে আমরা দাবি জানাচ্ছি, যদি ইউনূস সরকার নির্বাচনের আগে উসমান হাদিদের হত্যাকারীদেরকে গ্রেফতার করে বিচার সম্পন্ন না করতে পারে, তাহলে এই সরকার যে একটা ব্যর্থ সরকার, এটাই প্রমাণ হবে। বলেন ঠিক না বেঠিক? বলেন আমরা উসমান হাদির হত্যাকারীদের বিচার চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? বলেন নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, সেই জন্য আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, কোরআনের প্রতি যেমনিভাবে আমাদের ভালোবাসা থাকবে, আমাদের স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের মাটির প্রতিও আমাদের ভালোবাসা থাকতে হবে, ঠিক না বেঠিক? কারণ আমরা যদি এই দেশ হারিয়ে ফেলি, ইন্ডিয়ার হিন্দুত্ববাদীরা যদি বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে দাদাগিরি করে, এই কোরআনের মাহফিল আর ওপেনভাবে করা যাবে না। মুসলমান তার তাহজিব আর তামাদ্দুমকে সে পালন করতে পারবে না। সেই জন্য আমাদের এই প্রতিজ্ঞা পণ করতে হবে, আমাদের এই দেশের সংসদের ভিতরে আমাদের কোরআন ঢুকাতে হবে। বসকে যখন আমার আল্লাহ সৃষ্টি করবেন, এরাদা করলেন, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ সবাই বসলেন। শুনবেন মনোযোগ। জিবরাইল এবার বললেন, আল্লাহ মানুষ বানাবেন না, মানুষ নাফরমান। মানুষ আপনার নাফরমানি করবে, সকালবেলা পাপ করবে, দুপুরবেলা তার পাপের কথা ভুলে যাবে। মানুষ দুপুরবেলা পাপ করবে, রাত হওয়ার আগেই তার পাপের কথা ভুলে যাবে। মানুষ রাত্রের বেলা পাপ করতে 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 ঘুমিয়ে যাবে, সকালবেলা ঘুম থেকে ওঠার আগে তার পাপের কথা সে ভুলে যাবে। আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, আপনার যদি ইবাদতের প্রয়োজন হয়, আমরা ফেরেশতা যারা সেজদা দেই মাথা উঠাই না, যারা দাঁড়িয়ে আছি তারা কখনো বসে না। আল্লাহ আপনার যদি ইবাদতের প্রয়োজন হয়, আমরা ফেরেশতাই তো আছি। আল্লাহ বলেন, জিবরাইল তোমাদের ইবাদতে আমি মালিকের কলিজা ঠান্ডা হয় না, আমি সেই জন্য ভিন্ন একটা জাতি বানাবো মানুষ, তারা গুনাহ করবে, আমি মালিকের ডাকও দিবে, আমি মালিককে তারা সেজদা দিবে, তাদের জবানের ডাক আর কপালের সেজদা পেয়ে আমি আল্লাহ আমার কুদরতি কলিজাকে ঠান্ডা করব। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জুড়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জিবরাইল আমি সিদ্ধান্ত নিলাম মানুষ বানাবোই, তোমরা বাধা দিবে না, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। তবে জিবরাইল আমি মানুষটাকে এখন তোমাদের মতো নূর দ্বারা বানাবো না, মানব জাতিটাকে আমি আল্লাহ এখন আগুন দ্বারা জিন্নাতের মতো বানাবো না, মানব জাতিটাকে আমি আল্লাহ জান্নাতের হুরুল মানের মতো জাফরান দ্বারা বানাবো না। তাহলে আল্লাহ তুমি কি বস্তু দিয়ে মানুষ বানাবো? আল্লাহ বলেন, জমিন থেকে আমাকে মাটি এনে দাও, এখন মাটি দিয়ে মানুষ বানাবো। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মিকাইল আমাকে মাটি এনে দাও। মিকাইল বলে, আল্লাহ মাটি কান্না করে আনতে পারি না। টাইটেল জামাতের মধ্যে পড়ানো হয় সহিহ তিরমিজি শরীফ। জিবরাইল বলে, আল্লাহ মাটি কান্না করে মাটি আনতে পারি না।
আল্লাহ বলেন, আজরাইল তোমার পক্ষে সম্ভব, তুমি মাটি এনে দাও, আমি ভিন্ন আকৃতির একটা মানুষ বানাবো। মালাকুল মউত জমিনের মধ্যে একটা থাবা দিলেন। নবীজি বলেন, আবিয়াত, আসওয়াদ, আহমার, লাল মাটি, সাদা মাটি, কালো মাটি, নরম বর্ণের মাটি, শক্ত বর্ণের মাটি, 5 প্রকারের মাটি নিয়ে জান্নাতের ময়দানের মধ্যে বলেন, আল্লাহ মাটি তো আনলাম, এবার আমার আল্লাহ 70,000 নূরের তাজাল্লির ভিতর থেকে তিনার মায়ার 2টা হাত আজরাইলের নেওয়া 1 মুঠ মাটির উপরে রেখে এবার আমার আল্লাহ বাবা আদমকে নিজের মতো করে মানুষ বানাইতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ বলেন না। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা। আল্লাহ বলেন, আদমের নাকটা কেমন হবে আমি আল্লাহ একটা নকশা বানাইলাম। যেহেতু মানুষের আগে কোনো মানুষ ছিল না, তাই আদমের নাক কেমন হবে, কান কেমন হবে, তার গাল কেমন হবে, কপাল কেমন হবে, আল্লাহ বলেন আমি আমার মতো করে আদমকে বানাইতে লাগলাম। আমি আল্লাহর কাছে আমার বান্দাটাকে দেখতে যেমন মায়া লাগে তেমন করে বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা। আমার আল্লাহ বাবা আদমের খামিরার উপরে নিজের 2টা মায়ার হাত রাখলেন। ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুয়াদ। আল্লাহ বলেন, নিজের মায়ার হাত দিয়ে আদমের 2টা কর্ণ বানাইলাম। আমি আল্লাহ আমার নিজের হাত দিয়ে আদমের 2টা চক্ষু বানাইলাম। আমি মালিক আমার নিজের হাত দিয়ে ফুয়াদ আদমের একটা কলব বানাইলাম। আল্লাহ বলেন, আদমের দেহটাকে 120 হাত লম্বা বানাইলাম। আদমের সিনাটাকে আমি আল্লাহ 7 হাত প্রশস্ত বানাইলাম। আল্লাহ বলেন, আদমকে বানিয়ে তার বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা কলব দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, মানুষ আমি 5 ইন্দ্রিয় দিলাম, কর্ণ, চক্ষু, নাসিকা, ত্বক, জবান। আল্লাহ বলেন, মানুষ 2টা চোখ দিলাম তোমাদেরকে দেখার জন্যে, 2টা কর্ণ দিলাম মানুষ তোমাদেরকে শোনার জন্যে, তোমাদের 2টা নাকের ছিদ্র দিলাম ঘ্রাণ নেওয়ার জন্যে, 2 ঠোঁটের মাঝখানে একটা জিহ্বা দিলাম স্বাদ গ্রহণের জন্যে, তোমার দেহের ভিতরে চামড়া দিলাম গরম ঠান্ডা লাগলে বুঝার জন্যে। কে দিলেন? আরেকটু জোরে বলেন, কে দিলেন? লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা। বাবা আদমকে আমার আল্লাহ 120 হাত করে লম্বা করে বানাইলেন। জিব্রাইল বলেন, মালিক আপনি আদমকে বানাইতে গিয়ে নিজের মায়ার হাত দ্বারা বানাইলেন, অথচ গোটা জগৎটাকে বানাইলেন জবানের শব্দ দ্বারা। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আমার আল্লাহ 7টি আকাশকে বানাইলেন, সেখানে মায়ার হাত দিয়া বানাই নাই। দারুস সালাম, দারুল করার, জান্নাতুল খুল, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আমার আল্লাহ 8টি জান্নাত বানাইলেন স্বর্ণ রূপা দ্বারা, সেখানে মায়ার হাত দিয়া বানান নাই। মুসলিম শরীফের বর্ণনা, খুলিকাতিল মালাইকাতু মিন নূর। ফেরেশতা জাতিকে আমার আল্লাহ বানাইলেন নূর দ্বারা, তাদেরকে বানাতো আমার আল্লাহ নিজের মায়ার হাত দিয়ে বানান নাই। খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। জিন জাতিকে আমার আল্লাহ সৃষ্টি করলেন আগুন দ্বারা, সেখানেও আমার আল্লাহ নিজের মায়ার হাত দিয়ে বানান নাই। খুলিকাতিল হুরুন আইন মিনাজ জাফরান। জান্নাতের হুর গিলমান আল্লাহ বানাইলেন জাফরান দ্বারা, সেখানেও আমার মালিক নিজের মায়ার হাত দিয়ে বানান নাই। খালাকাল্লাহু আদম বিয়াদিহি। একমাত্র নবী বলেন, মানব জাতির বাবা আদমকে আমার আল্লাহ সৃষ্টি করতে নিজ হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যদি বলেন মালিক, তাহলে গোটা জগৎটাকে আপনি কি দ্বারা বানাইলেন? আল্লাহ জবাব দেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
আল্লাহ বলেন আকাশ বানাইলাম জবানের কোন নামক শব্দ দ্বারা, জমিন বানাইলাম জবানের কোন নামক শব্দ দ্বারা, পাহাড় পর্বত লৌহ কলম সাগর মহাসাগর বানাইলাম জবানের কোন নামক শব্দ দ্বারা। একমাত্র মানুষ তোমাদের বাবা আদমকে বানাতে আমি আল্লাহ জবানের শব্দ দ্বারা বানাই নাই, আমি মালিক মায়ার হাত দ্বারা নিজ হাতে ঘষে ঘষে বানাইলাম। আল্লাহু আকবার। কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলেন মানুষ এত মায়া দয়া প্রেম ভালোবাসা দিয়ে তোমাদেরকে নিজ হাতে বানাইলাম, তারপরও কেন রে মালিক চেনো না, মালিকের সাথে নাফরমানি করো। আল্লাহ বলেন বান্দা দুইটা চক্ষু দিলাম, তারপরও তুমি মালিকের কুদরত দেখো না। তোমাকে দুইটা কর্ণ দিলাম, তারপরও কেন নবী রাসূল কোরআনের কথা শুনে মালিক চিনো না। বান্দাকে তোমাকে একটা কলব দিলাম, তারপরও কেন তুমি তোমার বানানেওয়ালা আরশের মালিককে চিনো না। আরে আমি আল্লাহ মানুষ বানাইয়া মানুষকে দেখার জন্য যেমনিভাবে দুইটা নয়ন দিলাম, মানুষকে কথা বলার জন্য আমি আল্লাহ দুই ঠোঁটের মাঝখানে একটা জবানও দিলাম। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন বান্দারে তোমাকে দেখার জন্য মায়া করে যেমনিভাবে দুইটা চোখ দিলাম, তেমনিভাবে কথা বলার জন্য আমি আল্লাহ তোমাকে দুই ঠোঁটের মাঝখানে একটা জবানও দিলাম। কেন তোমাকে জবান দিলাম বান্দা জানো নি? তোমার জবানের একটা ডাক শুনতে মনে চায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বান্দা তোমার জবানের ডাক শুনতে আমি মালিকের কাছে বড় ভালো লাগে, সেই জন্য আমি আল্লাহ তোমাকে দুই ঠোঁটের মাঝখানে একটা জিহ্বা দিলাম। আরে তোমার মা যেদিন তোমাকে জন্ম দিয়েছিল তোমার জবান ছিল, কোনো ভাষা ছিল না, তোমার পা ছিল দুর্বল, হাঁটার মতো কোনো শক্তি ছিল না, তোমার দেমাগ ছিল কিন্তু তোমার দেমাগের ভিতরে কোনো চিন্তা গবেষণার ক্ষমতা ছিল না, তোমার দেহ ছিল ছোট্ট, তোমার দেহের ভিতরে কোনো যৌবন ছিল না। আল্লাহ বলেন বান্দা তোমার জবানের ভিতরে কান্না কান্না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন তোমার জবানের ভিতরে শুধু কান্না ছিল, কান্না ছাড়া আর কোনো ভাষা ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহ। বান্দারে তুমি চিনো আমি তোমার কেমন মালিক? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন বান্দা তোমার জবানের কান্না দূর করে জবানে শব্দমালা শিখাইলাম। আমার দেওয়া জবান দিয়ে মারে ডাকো, মার কলিজা ঠান্ডা হয়। আমার দেওয়া জবান দিয়ে বন্ধুকে ডাকো, তোমার বন্ধু বড় খুশি হয়। আমার দেওয়া জবান দিয়ে তুমি তোমার বাবাকে ডাকো, তোমার বাবা বড় খুশি হয়। আল্লাহ বলেন গোলাম তোমার জবানের একটা ডাক শোনার জন্য আমি মালিক বড় মোহাব্বত করে জবানে বাসা দিলাম। আর এই পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে যেই কোনো মুহূর্তে যেই কোনো অবস্থা আমার দেওয়া জবানটা নারী আমাকে যদি আল্লাহ বলে একটা ডাক দাও, আল্লাহ বলেন গোলাম তোমার জবানের ডাক শুনে তোমার মা বাবা যতটা না খুশি হয় তার চাইতো 70 গুণ বেশি আমি আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন আমাদের জবান দিল কে? আরেকটু জোরে বলেন আমার জবানে বাসা দিয়েছেন কে? সমাজে অনেক মানুষ দেখবেন তার জবান আছে কিন্তু বুবা, তার জবানে কোনো বাসা নাই। অনেক মানুষ দেখবেন তার চোখ আছে, চোখের ভিতরে কোনো দৃষ্টি নাই। আল্লাহ বলেন বান্দারে আমি মালিক, পৃথিবীর একটা বড় নিয়ামত তোমাকে দিলাম, তোমাকে অন্ধ করে বানাই নাই। তোমাকে চোখও দিলাম, চোখের ভিতরে দৃষ্টি শক্তি দিলাম, তোমাকে জবান দিলাম, তোমার জবানের ভিতরে কথা শব্দমালা আমাকে ডাকার জন্য আমি আল্লাহ তোমাকে ভাষাও শিখাইলাম। বলেন কে দিলেন? কিন্তু মানুষ বড় নাফরমান, মালিকের দেওয়া এত নিয়ামত পাওয়ার পর এখন মালিককে ডাকে না। আল্লাহ দৈনিক 5 বার তার বান্দাকে ডাকেন, বান্দা হাইয়া আলাস ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আমার ঘরে আসো, যদি কামিয়াবি চাও, মঙ্গল চাও, আমি আল্লাহ তোমার সাথে মুলাকাত করতে চাই, আমি আল্লাহ তোমার সাথে কথা বলতে চাই। কিন্তু মানুষ তার কর্ম ব্যস্ততা দেখিয়ে সে এটাই বুঝাইতে চায় যে আল্লাহ তুমি আমাকে যতই ডাকো আমার সময় নাই। বলেন না নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা,
বান্দা যখন সকালবেলা মুয়াজ্জিনের ডাক শুনে ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ সূরা তেলাওয়াত করে, আরশের মালিক বলে, বান্দারে তুমি তো জানো না, বুঝো না, অনুভব করতে পাও না, আমি আরশের মালিক। তুমি দীর্ঘক্ষণ রাত্রের বেলা ঘুমিয়েছিলে, আমার থেকে তুমি জুদা ছিলে। দিনের শুরুর প্রহরে তুমি তো কাজকর্মে ব্যস্ত হয়ে যাবে, বান্দা ফজরের নামাজে আমার সাথে তুমি মুলাকাত করে যাও। আমার রাসূল বলেন, বান্দা বান্দি যখন দিনের শুরুতে ফজরের নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত আরম্ভ করে, বান্দার প্রত্যেকটা আয়াত শেষ করতে দেরি আমার আল্লাহ বান্দার সাথে কথা বলতে দেরি করে না। সুবহানাল্লাহ বলেন না। তিরমিজি শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কসমতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ রাসূল বলেন, নামাজের মাধ্যমে গোলাম আর মনিবের মাঝখানে একটা চুক্তিনামা হয়। বান্দা বান্দি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ জবাব দেন হামিদানি আব্দি। বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, আমার আল্লাহ জবাব দেন আসনা আলাইয়া আব্দি। বান্দা বান্দি যখন পড়ে মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ জবাব দেন মাজ্জাদানি আব্দি। বান্দা বান্দি যখন পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার আল্লাহ জবাব দেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি মা সাআলা। আল্লাহু আকবার বলেন না। কিন্তু আমার আল্লাহর কথাই যেহেতু কোনো আওয়াজ নাই, মানুষের মতো কণ্ঠস্বর নাই, সেই জন্য আমরা নামাজ পড়ি, কিন্তু আল্লাহ যে কথা বলেন এটা আমরা শুনতেও পাই না, অনুভবও করি না। তারপরও আমাদের ঈমান আর বিশ্বাস আছে, বান্দা প্রত্যেকটা আয়াত শেষ করার সাথে সাথে কথা বলেন একজন, তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? কিন্তু মানুষ তো আল্লাহর ডাকে সাড়া দেয় না, মানুষ তো মালিকের ডাকে আসে না। আল্লাহ বলেন, গোলাম বড় মায়া করে তোমাকে বানাইলাম, তুমি কিভাবে নাফরমানি করো বান্দারে। তোমার জবানের ডাক শুনে তোমার মা বাবা যতটা না খুশি হয়, তুমি যখন সেজদায় পড়ে আমাকে সুবহান বলে তুমি আমাকে ডাক দাও, আল্লাহ বলেন তোমার মা বাবার চাইতো 70 গুণ আমি আল্লাহ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। তাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, বান্দারে এমন মালিকের কাছ থেকে কেন তুমি চেহারা ফিরায় নিলা? আরে বান্দা, এমন দয়াময় মালিক থেকে কেন তুমি দূরে চলে গেলা? আরে মার সাথে অপরাধ করলে অনেক সময় মা রাগ করে বলে তুমি আমার ছেলে না। বাবার সাথে অপরাধ করলে অনেক সময় বাবা গুসা হয়ে বলে তুমি আমার ছেলে না। স্ত্রী অপরাধ করলে অনেক সময় স্বামী বলে 3 তালাক দিলাম, বাবার বাড়িতে চলে যাও, তুমি আমার বিবি না। নেতা নেত্রীর সাথে অপরাধ করলে অনেক সময় বলে দল থেকে বের করে দিলাম, তুমি আমার কর্মী না। আল্লাহ বলেন, গোলাম বিরব্বিকাল কারীম, আমি তোমার কেমন মায়ার আল্লাহ। তুমি তো পাপ করতে 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 পাপের মজলিসের থেকে তুমি মালিক ভুলে যাও। আরে মা তাড়িয়ে দিলে বাবার কোলে আশ্রয় পাওয়া যায়, বাবা তাড়িয়ে দিলে মায়ের কোলে আশ্রয় পাওয়া যায়, মা বাবা সন্তান তাড়িয়ে দিলে সমাজের কাছে আশ্রয় পাওয়া যায়, সমাজ তাড়িয়ে দিলে রাষ্ট্রের কাছে আশ্রয় পাওয়া যায়, রাষ্ট্র তাড়িয়ে দিলে ভিন্ন রাষ্ট্রে আশ্রয় পাওয়া যায়। আল্লাহ বলেন, গোলাম তুমি যে সকালবেলা পাপ করো আমি মালিক দেখি জানি রে। দুপুরবেলা যে অপরাধ করো আমি মালিক দেখি জানি। রাত্রের বেলা দরজা বন্ধ করে অপরাধ করো আমি আল্লাহ দেখি জানি। তারপরও দরজা বন্ধ করি না, তারপরও তোমাকে তাড়াই না, তারপরও আমি মালিক তোমার উপর থেকে রহমতের দরজা হটাই না। কারণ কেন জানো নি রে বান্দা, আমি যদি তোমার গুনার উপরে রাগ আর গুসা হইয়া তোমাকে তাড়িয়ে দেই, বলো না তোমাকে কে জায়গা দিবে রে গোলাম? 7টি আকাশের মালিকও আমি আল্লাহ, 7টি জমিনের মালিকও আমি আল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, বরংস আমি আল্লাহ দরজা বন্ধ করি না রে গোলাম। তুমি তো পাপ করতে 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 দরজা বন্ধ করে ঘুমিয়ে যাও, আমি আরশের মালিক তওবার দরজা খুলে প্রথম আকাশে এসে তোমাকে ডাকতে থাকি। বুখারীর বর্ণনা, আমার আল্লাহ গুনাহগার বান্দা বান্দিকে শেষ রজনীতে ডাকেন, হাল মিন সাইলিন,
হাল মিন মুস্তাগফিরিন হাল মিন তাইবিন। আচনি কোন বান্দা দিনের বেলা গুনাহ করেছো? আচনি কোনো বান্দা যৌবনের তাড়নায় পাপ করে ফেলেছ? আচনি কোনো বান্দা বন্ধুদের আড্ডাখানায় পরে অপরাধ করে ফেলেছ? আসনি কোনো বান্দা সুন্দরী নারীর প্রবঞ্চনায় পরে জেনা ব্যভিচার করে দেহটা নাপাক করে ফেলেছ? আমি আল্লাহ নীরবে নির্জনে তোমাকে ডাকি, হাল মিন তাইবিন, বান্দারে ঘুম থেকে ওঠো না, আমি মালিককে 2 ফোঁটা চোখের পানি দাও। আরে তুমি যে সকালবেলা পাপ করেছো, তোমার পাপের কারণে আমার জাহান্নামের আগুন জ্বলেছে। দুপুরবেলা পাপ করেছ, তোমার পাপের কারণে জাহান্নামের আগুন জ্বলেছে। রাত্রের বেলা পাপ করেছ, পাপের কারণে জাহান্নামের আগুন জ্বলেছে। বান্দারে তোমার জাহান্নামের আগুন আবে হায়াতের পানি দিলেও নিভবে না, তোমার জাহান্নামের আগুন জমজমের পানি দিলেও নিবে না, তোমার জাহান্নামের আগুন হাউজে কাউসারের পানি দিয়েও নিবানো যায় না, তোমার গুনাহের আগুন সাগর মহাসাগরের পানি দিলেও নিবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। হেরে আমার গুলাম, রাত্রের গভীরে ঘুম থেকে উঠে নীরবে নির্জনে 2 ফোঁটা চোখের পানি আমাকে দাও। আমি মালিক ওয়াদা করেছি, তোমার 2 ফোঁটা পানি যদি আমি আল্লাহ পাই, তোমাকে দোয়েস আমি আল্লাহ পাক পবিত্র করে তোমার নাকের ডগায় 2 ফোঁটা পানি আসতে দেরি, তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে তোমাকে পবিত্র বানাতে দেরি করি না। আল্লাহু আকবার বলেন, বলেন না। হাজারো পাপ করার পরে বান্দা তওবা করলে যিনি মাফ করেন তিনি কে? হাজারো গুনাহ করার পরও যিনি দেখেন জানেন তারপরও দরজা বন্ধ করে না তিনি কে? হাজারো গুনাহ করার পরও যিনি সমাজে প্রকাশ করে না আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরে আমি আমার বন্ধুর সাথে গোপন কথা যখন বলি, বন্ধুর স্বার্থে আঘাত করলে বন্ধুই আমার গোপন কথা প্রকাশ করে দেয়। আমার স্ত্রীর সাথে আমার অনেক গোপন কথা আছে, আমার স্ত্রীর স্বার্থে আঘাত করলে আমার স্ত্রীও আমার গোপন কথা প্রকাশ করে। আমার সমাজের মানুষ আমার অনেক কথা জানে, সমাজের স্বার্থে আঘাত করলে সমাজের মানুষ আমার গোপন কথা প্রকাশ করে। আল্লাহ বলেন, বান্দা তোমার হাজারো পাপ দরজা বন্ধ করে তুমি একা একা করেছো, আমি মালিক জানি বুঝি, তারপরও বান্দা তোমার গোপন পাপ আমি আল্লাহ প্রকাশ করি না, কারণ আমি আল্লাহ তোমাকে ভালোবাসি, তোমার ইজ্জতকে আমি আল্লাহ বড় সম্মান দিই। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার একটা নাম হলো সাত্তার। সাত্তার নামক চাদর দিয়ে হাজারো পাপ করার পরে তোমার পাপগুলোকে আমি ডেকে রাখি, কারণ তোমার গোপন পাপ যদি আমি সমাজে প্রকাশ করি, সমাজের মানুষ তোমার দিকে আঙুল উঠাবে, তোমাকে সমাজের মানুষ মূল্যায়ন করবে না। বলেন করবে? আরেকটু জোরে বলেন করবে? আজকে চেয়ারম্যান সাহেবকে সকলে বড় চেয়ারে বসতে দেয়, রাস্তা দিয়ে হাঁটলে 10 বার তাকে সালাম জানায়। মেম্বার সাহেবকে সমাজের মানুষ কত ইজ্জত দেয়, আমি হুজুর আমাকে আপনি কত সম্মান দেন। সমাজের একজন হাজী সাহেবকে সকলে সম্মান দেয়, কিন্তু আমরা যে পরিমাণ পাপাচার আর গুনাহ করি, আমার স্ত্রী আমার সন্তান যে পরিমাণ পাপ আর অপরাধ করে, আমার আরশের মালিক যদি সমাজে প্রকাশ করে দেন, আল্লাহ বলেন সমাজের কেউ তোমাকে ইজ্জত দিবে না, সম্মান করবে না, সামাজিকভাবে তোমার কোনো অবস্থান থাকবে না। বান্দারে, তারপরও তোমার হাজারো পাপ জানার পরে রব্বে কারিম সাত্তার নামক চাদর দিয়ে ডেকে অপেক্ষা করি, তুমি যদি তওবা করতে পারো, তওবা করতে দেরি, আমি আল্লাহ রহমান তোমাকে মাফ করতে দেরি করি না। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কারণে পাগলামি করেন, আমার মালিককে ভুলে গিয়েছেন। আজকে আপনার নামাজের সময় দিতে সময় হয় না, আজকে ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদের আড্ডাখানায় পরে আপনি মৃত্যুর কথা ভুলে গিয়েছেন বন্ধু, নামাজের কথা ভুলে গিয়েছেন, আম্মা আব্বার খেদমতের কথা ভুলে গিয়েছেন। আজকে শুধু টাকা টাকা টাকার পিছনে পড়ে, হালাল কোনটা হারাম কোনটা, কোনটা নেই আর কোনটা অন্যায়ের কথা ভুলে গিয়েছেন। ক্ষমতা পাওয়ার কারণে মানুষের উপরে জুলুম আর অত্যাচার, আপনি পাওয়ার কারণে মানুষের উপরে জুলুম আর অত্যাচার। আল্লাহ বলেন, না না বান্দারে, তুমি এতটা বেপরোয়া হবা না। তোমার চাইতো বড় সুদর্শন যুবক পৃথিবীতে একদিন ছিল, তোমার চাইতো বড় ক্ষমতাধর মানুষ একদিন পৃথিবীতে ছিল।
আপনার চাইতো বড় ক্ষমতাশালী পৃথিবীতে একদিন ছিল। ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামা বিয়ামিনি। এমন একটা দিন আসবে যেই দিন আমার আল্লাহ 7টি আকাশকে বটে তিনার ডান হাতের মধ্যে উঠাইয়া, ওয়ায়াতবিল আরদিনা বিশিমালিহি 7টি জমিনকে তিনার বাম হাতের মধ্যে নিয়া আমার আল্লাহ একটা ঘোষণা দিবেন, আনাল মালিক। বলো না আজকের দিনের রাজত্ব কার? আমি হলাম বাদশার বাদশাহ। আইনা মুলুকুদ দুনিয়া, কোথায় দুনিয়ার রাজা, কোথায় দুনিয়ার মহারাজা? পৃথিবীতে যারা রাজত্ব পাওয়ার পরে মানুষের উপরে জুলুম করে, যারা ক্ষমতা পাওয়ার পরে নিরীহ উলামায়ে কেরামের হাতে হাত করা পরা, যারা ক্ষমতা পাওয়ার পরে মিথ্যা মামলা দিয়ে উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলায়, আমার আল্লাহ জালেমদেরকে ডাকবেন, আইনাল জাব্বারুনা ওয়া আইনাল মুতাকাব্বিরুন। ওই জালেমের গোষ্ঠী কোথায়? আজকে আমি বাদশার সামনে দাঁড়াও। আল্লাহু আকবার। বলেন না দুনিয়ার কোনো জালেম আল্লাহর সামনে সেদিন দাঁড়ানোর মতো ক্ষমতা রাখে? আরেকটু জোরে বলেন, রাখে? আল্লাহ ডাকবেন, আইনাল জাব্বারুনা ওয়া আইনাল মুতাকাব্বিরুন। কোথায় দুনিয়ার অহংকারীরা, কোথায় দুনিয়ার জালেমেরা, যারা ক্ষমতা পাওয়ার পরে পৃথিবীর অসহায় নিরীহ মানুষদের উপরে তোমরা জুলুম আর অত্যাচার করেছিলে? আল্লাহর রাসূল বলেন সেদিন কেউ দাঁড়াতে পারবে না। আল্লাহ বলবেন, আইনাল মুতাকাব্বিরুন। যারা টাকা পয়সা হওয়ার পরে সমাজের গরিব মানুষের উপরে তারা অহংকার করে, ক্ষমতা পাওয়ার পরে দুর্বলের উপর জুলুম করে, চেহারা সুন্দরের কারণে কালো মানুষকে ঘৃণা করে, বড় বংশে জন্ম হওয়ার কারণে ছোট বংশের মানুষের উপর জুলুম আর অত্যাচার করে, এরকম মানুষ আমাদের বাংলাদেশে নাই। আরেকটু জোরে বলেন, নাই? আগে গরিব ছিল, এখন কিছু টাকা পয়সার মালিক, তার আপন ভাই গরিব হওয়ার কারণে এখন তার চোখে লাগে না। পাশের বাড়ির মানুষটা দুর্বল হওয়ার কারণে তিনি বড় অট্টালিকার মালিক, তাকে হিসাব ধরে না। কিছু লেখাপড়া শিখেছে, আপন চাচাতো ভাই অশিক্ষিত হওয়ার কারণে পাশের চেয়ারে বসতে দেয় না। চেহারা সুন্দর হওয়ার কারণে কালো চামড়ার মানুষটাকে পাশে চলতে দেয় না। এরকম অহংকারী তাকাব্বরী মানুষ লক্ষ্মীপুরে আছেনি? আরেকটু জুড়ে বলেন, আছেনি? না না, অহংকার করা যাবে না। আল্লাহ বলেন, যারা টাকা পাওয়ার পরে অহংকার করে, ক্ষমতা পাওয়ার পরে অহংকার করে, চেহারা সুন্দরের কারণে অহংকার করে, বড় বংশে জন্ম হওয়ার কারণে যারা অহংকার করে, ক্ষমতা পাওয়ার পজিশন পাওয়ার পরে যারা অহংকার করে, আল্লাহ বলেন তাদেরকে হাসরের ময়দানে পিপিলিকার আকৃতি দিয়ে আমি আল্লাহ দাঁড় করাবো। কারণ অহংকারীরা সবসময় গর্দান উঁচু করে চলে, তারা কখনো নিজেকে ছোট মনে করে না। দেখবেন অহংকারীরা কখনো সমাজের মানুষকে সালাম দেয় না, বরঞ্চ সালাম নিতে চায়। বলেন ঠিক না বেঠিক? আবার সালাম দিলেও জবাব দেয় না, বরঞ্চ মাথা নাড়া দেয়। সেই জন্য কিতাবের মধ্যে আছে পৃথিবীতে 12,600 প্রজাতির পিঁপড়া আছে। বলেন কত প্রজাতি? 12,600 প্রজাতির পিপিলিকা আছে। সবচাইতে ছোট্ট আকৃতির পিঁপড়া হলো লাল বর্ণের হয়। যারা সমাজে অহংকার করে, আল্লাহ পাক হাসরের ময়দানে লাল বর্ণের পিঁপড়ার আকৃতি দিয়ে দাঁড় করিয়ে জাহান্নামীদের পায়ের নিচে ফেলে আল্লাহ পদদলিত করবেন। কারণ দুনিয়াতে যারা অহংকার করে হাসরের ময়দানে তাদের গর্দানকে ভেঙে দিবেন একজন, তিনি কে? আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেন, সুম্মা ইউমিতিকুম। মানুষ, তোমাকে ক্ষমতা দিলাম, তাই বলে তুমি নাফরমানি করবে? মানুষ সেটা করবে না। তোমাকে যৌবন শক্তি দিলাম, যৌবনের তাড়নায় তুমি যা ইচ্ছা তা করবে। বান্দারে, তুমি সেটা করবে না। কারণ তোমাকে হায়াত দিয়ে সাথে সাথে তোমার গলায় আমি আল্লাহ একটা সুতা লাগালাম, সেই সুতোটার নাম হলো মরণ। মরণ। পৃথিবীতে কত রাজা মহারাজা ছিল যারা সকালবেলা স্বর্ণের চামচ দিয়ে খাবার খেতেন, গোলাপ জলের পানি দিয়ে রাজা মহারাজার মেয়েরা গোসল করতেন। হে আমার লক্ষ্মীপুরের মা, আপনার চাইতে বড় সুন্দরী রমণী রূপসী পৃথিবীতে ছিল। আজকে যান না তাদের কবরের পাশে গিয়ে দেখেন না তাদের দেহের চামড়ার কাফনের কাপড়ের কোনো অস্তিত্ব পাওয়া যায়? আরেকটু জুড়ে বলেন, পাওয়া যায়? আল্লাহ বলেন, সুম্মা ইউমিতুকুম। হে বান্দা, তুমি অহংকার করো না রে বান্দা। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई।
সেই জন্যই তো বাবা কবরের মানুষও মানুষকে ডাকে আনা বাইতুত তুরাব। কবরের মানুষ বলে দুনিয়ার মানুষ শোনো না, আমি হলাম একটা মাটির ঘর। আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম একটা নির্জনতার ঘর। আনা বাইতুদ দুধ, আমি হলাম একটা পোকামাকড়ের ঘর। হ্যাঁ, তোমার আপনজনেরা তুমি যেদিন মারা যাবে তোমাকে আমার কবরের ভিতরে রেখে চলে যাবে। তোমার সাথে তোমার মা বাবা বন্ধু বান্ধব কেউ আসবে না। তবে যদি তুমি তোমার জীবন দশায় নামাজের মাধ্যমে আমার আল্লাহর সাথে তোমার সম্পর্কটা ভালো হয়, এ আমার মা, যদি আপনি পর্দা পুশিদা মেনে চলেন, সমাজের যেই নারীটা পর্দাওয়ালি হয়, সমাজের যেই নারীটা নামাজওয়ালি হয়, সমাজের যেই মা বোনেরা তার সতীত্বকে হেফাজত করে, সমাজের যেই সমস্ত নারীরা তার মাতৃত্বকে হেফাজত করে, সমাজের যেই সমস্ত নারীরা স্বামীর অগোচরে পরকীয়া করে না, সমাজের যেই সমস্ত মা বোনেরা পর্দা লঙ্ঘন করে না, সমাজের যেই সমস্ত মা বোনেরা শ্বশুর শাশুড়ি স্বামীর সাথে বেয়াদবি করে না, যেই সমস্ত যুবকেরা যৌবন বয়সে তারা নেশার মধ্যে যায় না। আল্লাহু আকবার। আমাদের যুব সমাজগুলো বর্তমানে দেখবেন ইয়াবাতে আক্রান্ত, ফেন্সিডিলে আক্রান্ত, গাঁজা মদে তারা আক্রান্ত। আমাদের মুসলিম যুব সমাজগুলো বর্তমানে মোবাইলে জুয়া গেমের ভিতরে আক্রান্ত। বলেন আছে না নাই? হে আমার যুবক বন্ধু, আপনি একজন মুসলিম যুবক, আপনার যৌবনের দাম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের যুব সমাজের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমার ইসলামের সবচাইতে বড় উপকার এবং খেদমত হবে। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূলকে সবচাইতে বেশি জিহাদের ময়দানে যে সমস্ত যুবকেরা বেশি সাহায্য করেছেন তারা হলো নওজওয়ান যুবক। পৃথিবীতে এমন কোনো জাতি নেই যেই জাতির বিপ্লব ঘটে নাই যুবক ছাড়া। যুব সমাজ যদি তারা নম্র হয়, ভদ্র হয়, নেশা থেকে দূরে যায়, তাহলে যুব সমাজের হাত ধরে বাংলাদেশে একদিন বিপ্লব ঘটবে। বলেন ঠিক না বেঠিক? তাই আমার সমাজের যুবকেরা তারা যদি সঠিক পথে আসতে চায়, আমার সমাজের যুবকেরা যদি ইসলামের বিপ্লব চায়, আমার বাংলাদেশের যুবকেরা তারা যদি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়িত করতে চায়, তাহলে আল্লাহ বলছেন একজনকে তোমাদের নেতা মানতে হবে, একজনকে তোমাদের মডেল মানতে হবে। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, বান্দা তুমি বেপরোয়া হবা না, তোমার লাগাম কিন্তু আমি আল্লাহর হাতে আছে। মরণ তুমি মৃত্যু থেকে কখনো তুমি পালাতে পারবে না। আর মৃত্যুর পরে কবরের মাটিও বান্দা তোমাকে ছাড়বে না। যেমনিভাবে তোমার পূর্বপুরুষ কাউকে কবরের মাটি ছাড়ে নাই। কবর বলে, বান্দারে আমি নির্জনতার ঘর, যদি আমি কবরের মাটির উপরে থাকাকালীন অবস্থায় আমার আল্লাহকে তুমি আপন করতে পারো, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ সুন্নতকে যদি তুমি গলার মালা বানাতে পারো, আপনজনেরা যেদিন তোমাকে দাফন করে চলে যাবে, বান্দা ফেরেশতা যখন তোমার কবরে এসে প্রশ্ন করবে, তুমি যদি রাসূলকে চিনে পরিচয় দিতে পারো, তুমি যদি আমার রবের পরিচয় দিতে পারো, তুমি দ্বীন ইসলামের পরিচয় দিতে পারো, কবর বলে তোমার জন্য আমি আর মাটির গর্ত হব না। আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। তোমার চোখের দৃষ্টি যতটুকু যায় ততটুকু পর্যন্ত প্রশস্ত হয়ে আমি কবরটাই তোমার জন্য হব জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই আল্লাহর রাসূলের সেই আদর্শ, আল্লাহর কোরআনের সেই বিধান মেনে জীবন যাপন করতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? তাহলে আল্লাহ বলেন, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি তোমাদেরকে বিনা অস্তিত্ব থেকে মানব রূপে সৃষ্টি করেছি, সবচেয়ে মায়া দয়া করে বান্দা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, যৌবন দিয়েছি, অন্ন দিয়েছি, বাসস্থান দিয়েছি, সম্মান আর ইজ্জত দিয়েছি, পাশাপাশি তোমাদেরকে রাস্তা দেখানোর জন্যে দুইটা বস্তু দিয়েছি। একটা হলো কিতাবুল্লাহ 30 পারা কোরআন, আরেকটা হলো রিজালুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমার রাসূলও বললেন, উম্মত আমি চলে যাচ্ছি, তোমাদের কাছে দুটা বস্তু রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো কোরআন, আরেকটা হলো আমি নবীর আদর্শ, আমি নবী রাসূলের চরিত্র জীবনী।
যেই ব্যক্তি 30 পারা কোরআনকে আগলিয়ে রাখবে, আর যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে তিনাকে নেতা এবং মডেল হিসাবে গ্রহণ করবে, আল্লাহ বলেন তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না। কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার? সেই জন্য আমরা তো বলি বাংলাদেশের মানুষ আমরা সকলেই শান্তি চাই। শান্তি তালাশ করি টাকার পিছনে, শান্তি তালাশ করি ক্ষমতার পিছনে, শান্তি তালাশ করি আমরা নেতা নেত্রীর পিছনে। আজ থেকে 1500 বছর পূর্বে আরবের জাহিলিয়াতের যুগে, যেই যুগে নারীর নিরাপত্তা ছিল না, সমাজের নিরাপত্তা ছিল না, মানুষের নিরাপত্তা ছিল না, দ্বন্দ্ব কুলহলে মানুষ লিপ্ত ছিল, সেই অন্ধকার যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই চরিত্র আর আদর্শ দিয়ে অন্ধকারের জাহিলিয়াতের যুগে নিরাপত্তা শান্তির দেশে রূপান্তরিত করেছিলেন, বর্তমানেও যদি বাংলাদেশে আমরা শান্তি ফিরিয়ে আনতে চাই, একটাই রাস্তা, সেটা হলো আমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ লাগবে। বলেন ঠিক না বেঠিক? ঠিক। আমার এই কোরআন লাগবে, আমার রান্নাঘর থেকে আমার পার্লামেন্ট পর্যন্ত, আমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত, আমার দেশে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমি যদি শান্তি চাই, নিরাপত্তা চাই, রাহাজানি টেন্ডারবাজি থেকে যদি মুক্ত সমাজ চাই, তাহলে অবশ্যই আমার কোরআন এবং সুন্নাহর দিকে আসতে হবে। এছাড়া কিয়ামত পর্যন্ত যত তন্ত্র মন্ত্রই আমরা জপি না কেন, কোনো শান্তি আসবে? আরেকটু জুড়ে বলেন আসবে? সেই জন্য আমাদের ফিরে আসতে হবে কোরআনের পথে, আমাদেরকে ফিরে আসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পথে। আবু বকর সিদ্দিক, তিনি শুধু আবু বকর ছিলেন, সিদ্দিকে আকবর ছিলেন না। নবীর দরবারে আসার কারণে সিদ্দিকে আকবর হইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু উমর ছিলেন, নবীর আদর্শ গ্রহণ করার কারণে তিনি ফারুকে আজম হইলেন। বেলাল হাবশার গোলাম ছিলেন, কিন্তু নবীর দরবারে নবীর আদর্শ গ্রহণ করার কারণে তিনি আমার নবীর মুয়াজ্জিন হইলেন। আবু হুরাইরা শুধু আবু হুরাইরা ছিলেন, নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে তিনি হাফেজে হাদিস হইলেন। আমার রাসূলকে গ্রহণ করার কারণে সালমানে ফার্সি তিনার পরামর্শে আমার রাসূলে খনন করেন। সুবহানাল্লাহ বলেন না? সেই জন্যে এখনো যদি আমার সমাজের কোনো একটা যুবক, কোনো একটা যুবতী, কোনো একজন বৃদ্ধা, কোনো একজন বৃদ্ধি যদি আমার রাসূলকে তার মডেল বানায়, আমার রাসূলকে যদি তার ব্যক্তি জীবনে, সামাজিক আর পারিবারিক জীবনে যদি গ্রহণ করে, তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবনে আমার আল্লাহ রহমত আর বরকত দ্বারা ভরপুর করে দিবেন। ওয়াদা আছে কার? আরেকটু জুড়ে বলেন ওয়াদা কার? আল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাকে লিস্ট দিয়েছেন যে মুসল্লিরা আপনারা রাত হয়েছে, সাথের রাত সকলেই চলে যাবেন ইনশাআল্লাহ। আর দীর্ঘায়িত করব না, আমি দোয়া করে দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাগুলো বললাম, মূল কথা যেটা, আমরা আল্লাহর গোলাম, আল্লাহ বড় মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন। বান্দার সেজদা নিতে আল্লাহর মনে চায়, বান্দার জবানের ডাক শুনতে মনে চায়, আর আল্লাহর গোলামি আমরা করব। আর গোলামির তরিকা যেন হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু